নমস্কার প্রিয় বাংলাভাষী। 2024-এর বাজেটে আমরা দেখলাম যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বেশ অনেকটাই ফাইন্যান্সিয়ালি একটা অ্যাপ্রুভাল পাওয়া গেছে। আহ, যেমন বিহারে 26,000 কোটি টাকা, আর অমরাবতী ডেভেলপ করার জন্য অন্ধ্রপ্রদেশকে চন্দ্রবাবু নাইডু সরকারকে দিয়েছে 15,000 কোটি টাকা। এটা এই ফিনান্সিয়াল ইয়ারেই 15,000 কোটি টাকা দিয়েছে। আচ্ছা, এই অমরাবতী কেন ডেভেলপ করতে হবে সেটা নিয়েই আজকের একটু আলোচনা করব। 2014 সালে যখন অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা ভাগ হয়ে যায়, তখন তেলেঙ্গানার এবং অন্ধ্রপ্রদেশের দুটোরই ক্যাপিটাল কিন্তু হায়দ্রাবাদ ছিল। 10 বছর অবধি অন্ধ্রপ্রদেশকে বলা হয়েছিল যে হায়দ্রাবাদ 10 বছরের জন্য অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালও থাকবে, কিন্তু 10 বছরের মধ্যে একটা ক্যাপিটাল তৈরি করে নিতে হবে, এবং তার জন্য চন্দ্রবাবু নাইডুর সরকারই তখন 2014 সালে অমরাবতীকে ডেভেলপ করতে চাইছিল অ্যাজ এ ক্যাপিটাল। তো অমরাবতী নিয়ে একটু আজকে পর্যালোচনা। অমরাবতী কৃষ্ণা নদীর তীরে প্রায় 2017 কিলোমিটার ধরে একটা জলা জমি অ্যাকোয়ার করা হয়েছিল কৃষকদের কাছ থেকে। কারণ নদীর তীরে আমরা দেখেছি যে কোনো সভ্যতা নদীর তীরে হলে ব্যবসায়িক দিক দিয়ে এবং অনেক বেশ বিউটিফুল লাগে। প্রায় 22 কিলোমিটার নদীর ফ্রন্ট ছিল এই অমরাবতী শহরটা। এখনো সেটার ডেভেলপমেন্টের কাজ চলছে, বাট এই ডেভেলপমেন্টের কাজটা 2019 থেকে 2024 সালে যখন ওয়াইআরসির জগমোহন রেড্ডি যখন চন্দ্রবাবু নাইডুকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়, তখন কিন্তু এই অমরাবতী ডেভেলপমেন্টের কাজটা থমকে যায়। 2014 সালে 5ই জুন যখন চন্দ্রবাবু নাইডু ডিক্লেয়ার করে যে আমরা অমরাবতীকে ডেভেলপ করবো। অমরাবতী ক্যাপিটাল হিসাবে তৈরি করার জন্য প্রথম তো ল্যান্ড লাগবে। তো ল্যান্ডটা কি করে নেওয়া হবে? 2014 সালে চন্দ্রবাবু নাইডুই একটা ইমোশনাল ভাষণ দিল কৃষকদের উদ্দেশ্যে। তোমরা ভলেন্টারি জমি দাও, এবং তোমরা তার পরিবর্তে 1 একর জমির জন্য যখন শহরটা রেডি হয়ে যাবে তখন 1250 স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল এরিয়া আর 450 স্কোয়ার ফিট কমার্শিয়াল এরিয়া, ভালো যে জমি যেখানে বেশি ফসল হয়, ধান উৎপন্ন হয় বা যাই হোক না কেন, ভালো জমি তাদেরকে দেওয়া হবে। এবং যেগুলো ড্রাই শুষ্ক বা মরুভূমি অঞ্চলে যেখানে শুধুমাত্র গাছগাছরা আছে বা কিছু হয় না, তাদের জন্য 1 একর জমির জন্য 1000 স্কোয়ার ফিটের রেসিডেন্সিয়াল এরিয়া এবং 250 স্কোয়ার ফিটের কমার্শিয়াল এরিয়া, ইনক্লুডিং যেটা ফসল হতো তার জন্য 50,000 টাকা পার ইয়ার। তো কৃষকরা কিন্তু স্বেচ্ছায় 29টা গ্রামে 29,000 কৃষক 30,000 স্কোয়ার ফিট এই অমরাবতী শহরকে ডেভেলপ করার জন্য স্বেচ্ছায় দিয়েছে। আচ্ছা, এই ল্যান্ড অ্যাকোয়ার করলে তো হবে না, তাকে ডেভেলপ করতে গেলে টাকার দরকার হয়। তো প্রায় 50,000 কোটি টাকার একটা প্রজেক্ট, তো সেই হিসাবে টাকা তো নিয়ে আসতে হবে। তখন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে চন্দ্রবাবু নাইডুর কোনো ইয়ে ছিল না, তো সেই হিসেবে নিজেই টাকা জোগাড় করতে লাগলো, এবং দেখা গেলো একটা বন্ড বিক্রি করলো। তাতে আধা ঘন্টার মধ্যে বন্ডটা বিক্রি হয়ে গেল প্রায় 3800 কোটি টাকার মতো আসলো। এরপরে 2,500 কোটি টাকা মতো প্রায় ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিল। এই করে তো 10,000 কোটি টাকার মতো টাকা নিজেদের ফান্ডে আনলো, এবং অমরাবতীর কাজটা 2019-এর মধ্যে একটা মোটামুটি একটা স্ট্রাকচার খাড়া করেছিল। দেখা যাচ্ছিল যে ভালো টাউন হচ্ছে, অনেক ইনভেস্টর এখানে আসলো, অনেক ইনভেস্টর এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি করার জন্য ইনভেস্ট করলো, এবং ভালো একটা একটা টাউন তৈরি হতে লাগলো। 2019-এর বিধানসভা ইলেকশনে চন্দ্রবাবু নাইডুকে হারিয়ে ওয়াইএসআর কংগ্রেসের লিডার জগনমোহন রেড্ডি এলো। তিনি এসে বললেন কি, অমরাবতীকে শুধুমাত্র একটা ক্যাপিটাল হিসাবে দেখলে হবে না, আমরা 3টে শহরকে ক্যাপিটাল হিসাবে দেখাবো। তার মধ্যে একটা আছে বিশাখাপত্তনম, একটা কার্নুল, আর একটা অমরাবতী। তাহলে অমরাবতীকে লেস প্রায়োরিটি দেওয়া হলো। তার জন্য কি হলো, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কাজ স্টপ হয়ে গেল হঠাৎ করে। তো সেই কারণে দেখা গেল যে একটা ঘোষ টাউনে পরিণত হলো। যত ইনফ্রাস্ট্রাকচার ছিল সেখানে লেবার সব চলে গেল, কন্ট্রাক্টর পয়সা পেল না, ফার্মার্সরা যারা জমি ডোনেট করেছিল বা ভলেন্টারি জমি দিয়েছিল, তাদেরকেও কিন্তু সেই ইয়ারলি যে 50,000, ইয়ারলি যে 30,000 টাকা, তাদের বন্ধ করে দেওয়া হলো। যত র মেটেরিয়াল ছিল, সিমেন্ট, বালি, রড, সবই নষ্ট হতে লাগলো আস্তে আস্তে। কন্ট্রাক্টরগুলো যে পয়সা পাওয়ার কথা ছিল, যারা ইনভেস্টার ছিল, তারাও আস্তে আস্তে হোপলেস হয়ে গেল, এবং এই 5 বছর ধরে এই অমরাবতীর কাজ স্টপ হয়ে গেল।
তো 2024-এ যখন আবার চন্দ্রবাবু নাইডু এলো, তখন কিন্তু আবার সেই অমরাবতীকে ডেভেলপ করার জন্য জনগণকে তিনি কথা দিয়েছিলেন, এবং এর সাথে সাথে তিনি আরও 5-6টা স্কিমও চালু করেছিলেন, করার কথা বলছিলেন। সেগুলো কিন্তু আবার কৃষকদের সামনে, জনগণের সামনে রাখবো। কৃষকরা যে পয়সা পেত না, মানে জগমোহন রেড্ডিরা টাইমে, যারা 5 বছরে কৃষকরা যে পয়সা পেত না, তার জন্য কিন্তু কৃষকরা আন্দোলন করছিল, এবং এই আন্দোলনের ফলে হাইকোর্ট কিন্তু কৃষকদের ফেভারে দিয়েছিল, যে বলেছিল না, সরকার যখন কমিটমেন্ট করেছেন, এগ্রিমেন্ট করেছেন যে কৃষকরা পয়সা পাবে পার ইয়ার 50,000 এবং 30,000, তাহলে ওদেরকে দিতে হবে। কিন্তু তার এগেনস্টে জগমোহন রেড্ডি সরকারের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে চলে যাওয়া হলো, এবং ওখানেও একটা কেস করা হলো যে আমরা হাইকোর্টকে মানি না। তো তার জন্য কৃষকরাও কিন্তু পয়সা পেত না। কিন্তু পরে গিয়ে যখন চন্দ্রবাবু নাইডু যখন সরকারে এলো, আবার কৃষকরা পয়সা পেতে শুরু করলো, এবং কৃষকরা কিন্তু হরতাল, স্ট্রাইক বন্ধ করে। কিন্তু দেখা গেল যে এর জন্য প্রায় মানে 10 বছর আগে যে এস্টিমেট, তারপরে ইট, বালি, সিমেন্ট, রড সবারই দাম বেড়ে গেছে। তো যেটা 50,000 কোটি টাকার খরচা হতো, সেটা 1 লাখ কোটি টাকা খরচা হবে। তো 1 লাখ কোটি টাকা কোথা থেকে আসবে? তো সেটাই ডিমান্ড ছিল চন্দ্রবাবু নাইডুর মোদী সরকারের কাছে, যে এর জন্য অমরাবতীকে ডেভেলপ করার জন্য অন্তত পার ইয়ার কিছু কিছু টাকা করে দেওয়া হোক, এবং তার জন্য এই বাজেটে 15,000 কোটি টাকা কিন্তু অমরাবতী শহরকে ডেভেলপ করার জন্য দেওয়া হয়েছে, এবং প্রতি বছর একটু একটু করে, মানে যেরকমভাবে ডেভেলপ হবে সেভাবে কিন্তু প্রতি বছর একটু একটু করে কিন্তু এই ফান্ডটা কিন্তু দেওয়া হবে। এবং এটা 2.5 বছরের মধ্যে চন্দ্রবাবু নাইডু বলেছেন যে অমরাবতী শহরটাকে কমপ্লিট করা হবে, এবং প্রায় 22 কিলোমিটার ফ্রন্ট আছে তিস্তা নদীতে, খুব বিউটিফুল এরিয়া হবে, এবং দেখা যাচ্ছে এখানে প্রায় 60% গ্রিন পার্ক হবে, বিভিন্ন ধরনের মানে সবুজ, প্রায় 60% ল্যান্ড থাকবে। যখন চন্দ্রবাবু নাইডু যখন 5ই জুন শপথ নিলেন 2024-এ, তখন কিন্তু সেই সময় এই মানে এই অমরাবতীর ল্যান্ডের দাম 13,000 টাকা ছিল পার স্কোয়ার ফিট, কিন্তু এখন সেটা 40,000 টাকা পার স্কোয়ার ফিটে দাঁড়িয়ে।